হ্যাঁ, ডেফিনিটলি আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার কাছে এই বিষয়টা খুবই লজ্জাজনক। কোথাও এখন বলতেও পারছি না যে আমি আসলে স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমি অবশ্যই এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছি না। ভালোভাবে কি, আমি এটাকে মনে করি একটা নারকীয় জঘন্যতম একটা কাজ হয়েছে। আর দেখেন, এখন যদি তুলনা করতে চাই ডিবির ভাতের হোটেলের সাথে, সে কিন্তু মানুষ মেরে ফেলে নাই। এখন ওটাই আমি আসলে আমি বলতে চাচ্ছি যে ডিবি হারুনের ওখানে কিন্তু ভাত খাওয়ানোর পরও দেখা গেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, একেবারে তাদের জীবন নাশ করা হয়নি। কিন্তু এখানে যেটা দেখলাম একটা নারকীয় হত্যাকাণ্ড। এখানে আসলে আমার জন্য খুবই লজ্জাজনক, এবং আমি এই ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং যারা সরাসরি অভিযুক্ত তাদের আসলে শাস্তি হোক, এটাই আমার সর্বশেষ চাওয়া। আমি যখন ছেলেটার ছবি দেখেছি আমি নিজেও কান্না করেছি, আমি বাসায় কান্না করেছি। এবং এরকম ঘটনা হয়, এরকম যে দেখেন যে মেরেছে ঠিক আছে, তাকে দফায় দফায় পিটানো হয়েছে কেন? আমার কথা হচ্ছে, সে যদি তাকে কি মোবাইল চুরির অপরাধে তাকে সন্দেহবশত ভাবে তাকে এই পিটানো হয়েছে। একজন চোরও যদি সে হয়ে থাকে, ধরেন সে একজন চোর, তাও তো তাকে এইভাবে হত্যা করার মতো কোনো রাইটস আমাদের কারোরই নাই। তো আমাদের দেশে এরকম মব জাস্টিসের ঘটনা অনেক ঘটতেছে। আমি আসলে প্রশাসনের নিকট এবং যারা ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পেয়েছে তাদের প্রতি আশা রেখে বলতে চাই যে এই সমস্ত ঘটনাকে আপনারা নিয়ন্ত্রণে আনুন, এবং এরকম মব জাস্টিসের ঘটনা আমরা আসলে আর শুধু ক্যাম্পাসেই না, আমরা আসলে আমাদের দেশেই কোনো জায়গাতেই আর দেখতে চাই না। অবশ্যই এই বিষয়টা আমি ভালোভাবে দেখবো না। আবেগের বশে আবার কি কথা? আবেগের বশে কি কেউ মানুষকে মারতে পারে? তাহলে তো সে মানুষ না, তাহলে সে অমানুষ। কারণ আমরা জানি যে পশুদের মধ্যে কোনো আবেগ অনুভূতি এই সমস্ত জিনিস নেই, আবেগ নেই। তো তাহলে তার সাথে আমি পশুর তুলনা করতে পারি? তাহলে সে একটা পশু ছিল। তাকে দ্রুত, আমি মনে করি আমরা কিন্তু আবরার হত্যার সময়ও দেখেছি এরকম সেম ঘটনাটাই কিন্তু আবার রিপিট হলো, আবার এসে কিন্তু পুনরাবৃত্তি হলো। সো আমি চাই যে এদের সঙ্গে যারা জড়িত তাদের আসলে ফাঁসি হোক, এবং এদেরকে এখনও যারা ইউনিভার্সিটি প্রশাসন আছে এদেরকে বহিষ্কার তো করাই উচিত। আর সাথে আমি প্রশাসনকেও বলবো এদের শাস্তি হোক, ফাঁসি হোক।